আমরা বিএনপির কর্মী ছিলাম। রেজাউল সাহেব ছিল বিএনপি থেকে 2 বার নির্বাচিত, 17 একবার নির্বাচিত, নাঙ্গল থেকে নির্বাচিত। কখন কেন গেল সেটা সবাই জানেন যারা আমাদের বয়সী। উনি আপনাদের ভোটে নির্বাচিত 4 বার, 2 বার প্রতিমন্ত্রী ছিল। এই এলাকার উন্নয়ন উনি বাদে আর কেউ করে নাই। যারা কিছু কিছু করছে তারা পৃথিবীতে নাই। এবার আমরা বুঝে যে ওনার সাথে কে নির্বাচনটা করবে, ব্যক্তিটাকে, এই উপযুক্ত পাত্রটাকে। ওনার লেখাপড়া আছে, সব আছে, অনেক প্রতিষ্ঠান করছে, আপনারা জানেন। তা আমি আপনাদেরকে কম সময়ের মধ্যে 2টা কথা বলবো যে আপনারা যারা আজকে উপস্থিত এইখানে, আপনার কেরল খান ইউনিয়নের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাদের আছে, সবাইকে অনুরোধ করবেন রেজাউল সাহেবের পক্ষে ভবিষ্যৎ যেন ভোটটা দেয়। উনি যে কোনো মার্কা লাগে না। আপনারা গরিকে ভোট দিচ্ছেন, নাঙ্গলে ভোট দিচ্ছেন, ধানেশ্বরে ভোট দিচ্ছেন, কিছু লোক ভুল বোঝায় আপনাদেরকে। আরে বাংলাদেশে 500 থানা, 500 সভাপতি আছে। বিএনপি উপযুক্ত অনুপযুক্ত, বিএনপি জন্ম দিচ্ছে আজকের প্রধানমন্ত্রী রেজাউল সাহেব। আমরা বিএনপির কর্মী ছিলাম। রেজাউল সাহেব ছিল বিএনপি থেকে 2 বার নির্বাচিত, 17 একবার নির্বাচিত, নাঙ্গল থেকে নির্বাচিত। কখন কেন গেল সেটা সবাই জানেন যারা আমাদের বয়সী। অনেক লোক বিপদ গায়, তার বয়স কত, তার বাবার নাম কিতে, বেড়াটা কিতা। আপনারা নিশ্চিন্ত থাকেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই ভবিষ্যৎ জাতীয় সংসদ যে কোনো সময় হোক, এই চান্দিনাতে ঝুট বলে ভাগ 300 সিটের ভাগে রেজাউল সাহেব আসতেছে একজন। আর সর্বদলীয় সরকার, এই সরকার প্রধান বিএনপির নেতৃত্বে সরকার হবে বাংলাদেশে। এটা ভালো করে আপনারা খেয়াল রাখেন। আওয়ামী লীগের অস্তিত্ব নাই বাংলাদেশে। রাতে হাঁটতে পারে না, দিনে হাঁটতে পারে না। কি জন্য? অত্যাচারের কারণে। তারা অত্যাচার করছে কার কাছে? বাড়িতে, ঘরে, চাঁদা। আমরা বিশ্বাস করবো রেজাউল সাহেবের কোন কর্মী যদি চাঁদা চায়, সরাসরি আপনারা রেজাউল সাহেবের কাছে যাবেন, আপনাদের দুঃখ বলবেন। রেজাউল সাহেবের কোন কর্মী চাঁদা চাইতে পারে না। কেন চাবে? রেজাউল সাহেবের সব আছে, টাকা আছে, পয়সা আছে, লেখাপড়া আছে। চাঁদাবাজ যে যারা পাবেন, যদি রেজাউল সাহেবের নাম ভাঙায়, আপনারা সরাসরি রেজাউল সাহেবের কথা বলবেন। তো আমি কথা আমার শেষ। আমি এটাই অনুরোধ করবো, ভবিষ্যৎ জাতীয় সংসদে আজকে যারা উপস্থিত সবাই কেরল খালের প্রতি গ্রামে যাবেন। রেজাউল সাহেব যে মার্কায় আসবে, এই মার্কাতে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবেন। আমরাও ভোটটা চাই, আপনারা চেষ্টা করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।